আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে মৃত্যুর যন্ত্রণা এতটাই কষ্টদায়ক, 300 বার যদি তলোয়ারের আঘাত দেওয়া হয়, কতবার? আস্তে বলেন, কতবার? মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন হবে, 300 বার যদি একটা তলোয়ার দিয়ে একটা মানুষকে আঘাত করা হয়, মৃত্যুর যন্ত্রণার একটা সেকেন্ড হবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? লোকটাকে যখন নামানোর সব জওয়াল সব শেষ হয়ে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে আইসা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর মেহমান, আপনাকে একটা আরামের বিছানা দেওয়া হবে, যে আরামের বিছানায় আপনি ঘুমাইবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন পর্যন্ত একটা ঘুমে কোটি 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 বছর চলে যাবে, ওই লোকটা লেকিন কোনোদিন টের পর্যন্ত পাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যাদের প্রাণ আছে তাদের মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই আমার মুসলমান বাবা ভাইয়েরা, মৃত্যুটা কেমন মৃত্যু হবে একটু তাকায়া দেখেন। এ মুসলমান বাবা ভাইয়েরা, আপনি আমি যত দিক দিয়ে যাই না কেন, মৃত্যু কিন্তু আমাদের পিছনে আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইয়েরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি থেকে আমাদেরকে বানাইছেন, মাটি দিয়েই আবার আমাদের শুইতে হবে, মাটি থেকে আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। এ আমার সিলেটের বাবা ভাইয়েরা রে, এই মৃত্যুটা কেমন মৃত্যু জানুনি? এই আমার আশিকের রাসূল আব্বুজেরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এই যে ব্যক্তি সকাল সন্ধ্যা মৃত্যুটা স্মরণ করতে পারবে, একজন মানুষের কাছে কমপক্ষে 20 থেকে 25 বার 20 থেকে 25 বার আজরাইল আসে আপনার আমার কাছে, আপনারে আমারে স্বাগতম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। একটা আজরাইল এক মানুষের কাছে একজন নয়, দুইজন নয়, 3 বার নয়, প্রায় 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 বার আসে আপনার টাইম শেষ হয়ে আপনাকে আমাকে নিয়ে নেওয়ার জন্য। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কি বলেন জানুন রে বাবা ভাইয়েরা? হযরতে দাইনুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তেনার মাজালিসা কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার সর্গ সদর কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি কেমন ভাবে উল্লেখ করেন? হযরতে ওয়াহাব ইবনে ওয়ারাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোন ব্যক্তিকে আমার আল্লাহ যদি পছন্দ করেন, জোরে বলুন কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে পছন্দ করেন, আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বাইরাওয়ার আমি ওই দিক দিয়ে সামনে পড়ে যাব। এবার আসুন আলোচনার মধ্যে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, ওই বান্দারে যদি কোনো পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার যে দুনিয়ার মধ্যে কষ্ট বাড়াইয়া দেয়, জোরে বলুন কি বাড়াইয়া দেয়? আস্তে বলেন কি বাড়াইয়া দেয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি মায়া লাগা গেলে আল্লাহ তার জন্য কষ্ট বাড়াইয়া দেয়। আল্লাহর ইচ্ছা হইল ব্যক্তিটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আযাব গজব দিয়া মরণের পরে আমার আল্লাহ তার জান্নাত ডাইরেক্টলি দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির পছন্দ হয়ে যায়, আপনারা তাকায়া দেখবেন কোন আমাদের সমাজের মধ্যে, আমার এই ঘটনাটার সাথে আপনারা মিলাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা কোনো মানুষের হক নষ্ট করে না, লোকটা কোনো মানুষের কাঁচা লাইলের মধ্যে আইলের মধ্যে কোনোদিন পাড়া দেয় নাই, ওই লোকটা কোনো মানুষের উপর জুলুম করে না, কিন্তু তাকায়া দেখবেন লোকটা 5 ওয়াক্ত নামাজে তার বিপদ তার মধ্য থেকে শেষ হয় না, আছে কি না নাই? এই আমার বন্ধু,
আলোচনাটা আমি কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হযরতে দাইনুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করতে লাগলেন, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, ওই ব্যক্তিটা যদিও দুনিয়াতে গুনাহ করে কিন্তু আমল করছে বেশি, আল্লাহ তার গুনাহটা মাফ করার জন্য প্রথম নম্বরের জিনিসটা হইল আল্লাহ তার বাড়ির মধ্যে অসুস্থতা বাড়ায়া দেয়। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পরিবারের মধ্যে আমার আল্লাহ খাবার সংকট কইরা দেয়। 3 নম্বর ব্যক্তিটার পরিবারের মধ্যে আমার আল্লাহ অসুখ বাড়ায়া দেয়। 4 নম্বর ওই ব্যক্তিটার পরিবারের মধ্যে আমার আল্লাহ আযাব গজব মানে বিভিন্ন ধরনের বিপদ আপদ আল্লাহ দিতে থাকেন। কিন্তু লোকটা ইমানদার হওয়ার পরে আল্লাহ তার বাড়ির মধ্যে কি দেয়? আযাব দেয়। কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার পছন্দ হচ্ছে তার যে গুনাহ খাতা আছে, আল্লাহ গুনাহ খাতাটা দুনিয়ায় মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আল্লাহর প্রিয় বান্দার দুনিয়াতে দুই কিছু গুনাহ খাতা করছে, এই গুনাহ খাতার বিনিময়ে আল্লাহ তারে কিছু আযাব গজব দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের জন্য মানে মরণের আগ পর্যন্ত যেন সে একদম তার আমলের জায়গাটা বদ আমলের জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এখন এরপরে দেখেন হযরতে জালালউদ্দিন সুয়ুতি তিনি কিতাবের মধ্যে লেখেন, আমার আল্লাহ তার রিজিকের সংকীর্ণ কইরা দেন। ওই লোকটা ভালো কিছু খাইতে পারে না, অভাব অনটনের মধ্যে পড়ে থাকে, পরিবারের মধ্যে কোনো ধরনের শান্তি নাই। এইরকম আমাদের সমাজে আসেনি, লোকটা নামাজ পড়ে কিন্তু তার রুজির বরকত নাই, আছে কিনা নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওই পরিবারের মধ্যে আরো মানে বিভিন্ন পরিবারের মানুষকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে পরীক্ষা করেন, আরো বিভিন্ন কাজ মাধ্যমে ওই পরিবারের মধ্যে আল্লাহ একটা চাপ সৃষ্টি কইরা রাখেন। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত লোকটা কষ্ট করতে থাকে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ সাকরাতের মধ্যে পড়ে থাকে, তাকে কি থাকে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। একবার একটু তাকায়া দেখেন ওই ব্যক্তিটা যেই মাত্র মরণের আগ পর্যন্ত হয়ে যায়, লোকটা নামাজে ছিলেন, পরহেজগার ছিলেন, তার মানুষের কোনো হক নষ্ট করত না, এরপরও তার মধ্যে কোনো বিপদ মানে শেষ হইতেই চায় না। ওই লোকটার বিপদ আর বিপদ, মরণের আগ পর্যন্ত লোকটা বিপদ, মরণের আগ পর্যন্ত তার শরীরটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। এই ব্যক্তিটা যেই মাত্র মরণের সময় হয় সাকরাতের মধ্যে পড়ে যায়। আমাদের সমাজে ভালো মানুষ অসুস্থ হইতে পারে কি পারে না? এই ব্যক্তিটা বড় একটা ভালো মানুষ কিন্তু সাকরাতের মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার পছন্দের ব্যক্তিটা মরণের আগ পর্যন্ত তারে আমি সাকরাতে ফালাইয়া তার দুনিয়াতে গুনাহ যেগুলা ছিল এগুলার আমি আল্লাহ আযাব দিয়া, আমি আল্লাহ তার শাস্তি কষ্ট দিয়া তার দুনিয়াতে আযাবগুলা গুনাহ খাতাগুলা মাফ কইরা এরপরে যখন তার মৃত্যু হয়ে যায়, মনে করেন একটা মানুষের অনেক গুনাহ খাতা করছে কিন্তু আল্লাহর পছন্দ হয়ে গেছে গা বান্দাটা, এই ব্যক্তিটার অনেকগুলা গুনাহ খাতা আল্লাহ মাফ কইরা দিছে কষ্ট দিয়া একটা বিনিময় কইরা। তার গুনাহ খাতাগুলারে আমার আল্লাহ কষ্ট দিয়া বাক কইরা মরণ পর্যন্ত আরো অনেকগুলা গুনাহ খাতা বাকি আছে। এই গুনাহ খাতাগুলারে কি করবেন? আমার আল্লাহ ওই ব্যক্তিটারে সাকরাতে ফালাইয়া সাকরাতে মৃত্যুর একটা ভাগ নেয়। পাশাপাশি যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসে, ওই আজরাইলের মাধ্যমে আমার আল্লাহ তারে বড় করে ভয়ঙ্কর ভাবে আল্লাহ তারে আযাব গজব দিয়া কবর থেকে বিদায় হয়ে যায়। এক পর্যায়ে লোকটা কষ্ট পতিত হইয়া ইন্তেকাল করে। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো লোকটা ভালো মানুষ ছিল না খারাপ ছিল? ভালো, কিন্তু তার পরিণতিটা আল্লাহ তাআলা খারাপ কইরা নিছে। এটার উদ্দেশ্য হইছে আল্লাহ চায় লোকটার গুনাহ খাতাগুলা দুনিয়াতেই মাফ নিয়া সে কবরে দেওয়ার সাথে সাথে এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকটা যখন মরণ হয়ে যাবে কবরের আসার সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে যায়, ওই লোকটা কবরে আসতে দেরি হয়, আমার আল্লাহ তাআলার কুদরতি কুলের মধ্যে আমার আল্লাহ তারে নিয়ে নেয়। ওই ব্যক্তিটা আল্লাহর জিগাইবেন, আল্লাহ আমি এত
এত ভালো আমল করতাম, এরপরে কেন তুমি আল্লাহ আমার এত বড় শাস্তি দিলা, পাপ দিলা, মানে আমার এত কষ্ট কেন দিলা? আমার আল্লাহর কুদরতি জবান মুবারকে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ চাই তুমি দুনিয়াতে যে গুনাহ আমল করছো, গুনাহ খাতা করলা, বদ আমল করলা, এইগুলারে দুনিয়াতে দিয়া মরণের সময় আমি আল্লাহ তোমাকে যেন একদম পরিষ্কার হইয়া যেন তোমাকে দুজুকে না যাইতে হয়। দুনিয়াটা ছিল ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, আর আখিরাত হইল চিরস্থায়ী। ওই হাসরের ময়দান, এটা এমন হাসরের ময়দান দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমার সিলেটের বাবা ভাইরা, আমার কেমন একটা সাবজেক্ট দিলেন মরণের ওয়াজ করার জন্য। বাবা ভাইয়েরা, এক প্রকারের মানুষ গেল নেককার, এবার বদকারের ব্যাপারটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাইনুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার মাজালিসা কিতাবের মধ্যে উল্লেখ করেন, যিনি দুনিয়াতে বড় গুনাহগার পাপী বান্দা। একটা জিনিস তাকায়া দেখবেন, আমাদের দেশের মধ্যে হিন্দুদের ধন সম্পত্তি মুসলমানের চাইতে কম না বেশি? কথা বলেন, এই কথা বলেন, বেশি না? মানুষে যারা জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, তাদের সম্পত্তি কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে। আমি এই জিনিসটা বারবার আমার কাছে মানে মনে মনে হইতেছে, দুনিয়াতে মানুষ কষ্ট করে যারা বেশি, তারা বিপদে পড়ে। আর যেই মানুষটা মানুষকে কষ্ট দেয়, যারা জুলুম করে, যারা অন্যায় অত্যাচার মানুষের উপরে করে, তার আল্লাহ সম্পত্তি বাড়ায়া দেয়। এটা আমি ক্যালকুলেটরে হিসাব করতে 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 এক পর্যায়ে চট্টগ্রামে গেলাম। চট্টগ্রামে যাওয়ার পরে আমি লাইব্রেরিতে খুঁজতেছিলাম, এমন একটা কিতাব জেনে পায়, এবং ঘুরতে ঘুরতে অনেকগুলা কিতাবও আমি কিনছি। পাশাপাশি এই আমলটা খুঁজতে খুঁজতে যাইয়া অনেকগুলা কিতাবে রিসার্চ করে দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যিনি গুনাহগার দুনিয়াতে, আল্লাহ তার দুনিয়াতে তার শান শৌকত বাড়াই দিত। কারণ গুনাহগার ব্যক্তিরা দুনিয়াতে যে কিছু ভালো আমল করছে, এই আমলের বিনিময়ে আল্লাহ তার গুনাহটার কিয়ামতের ময়দানে রাখছে, আর গুনাহগার ব্যক্তির ভালো আমলটা দুনিয়াতে আল্লাহ তার শান শৌকত বাড়াইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসাব দেখছেন আল্লাহর। এই জন্য আমি ভারতে বেশি গাই, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হায় হায় মাওলা তোমার লীলা খেলা। সব হবে বাবা, বলুন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা। এই যে 2 নাম্বার যে মানুষগুলা যারা দুনিয়াতে বড় বদকার, যারা দুনিয়াতে পাপিষ্ট, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে নিজে জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিল, দুনিয়ার মধ্যে যারা জালিম। আপনি যদি হযরতে বাবা আদম থেকে আজ পর্যন্ত ইতিহাস খুঁজলে দেখবেন, যত দুনিয়াতে যত জালিম বাদশা ছিল, দুনিয়াতে যত জালিম মানুষ ছিল, সবাই কিন্তু ধনী ছিল। আর দুনিয়াতে যারা আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে ছিল, তারা সব সময় দেখবেন নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক না বেঠিক?
যারা কোরআনের কথা বলে ওই ব্যক্তিটা দুনিয়ার জেলখানার মধ্যে বন্দী হয়, আছে কিনা নাই? হে মুসলমান, এই ওয়াজটা তাদের জন্য যারা মানুষকে জুলুম করেন তাদের জন্য ওয়াজটা। এ বাবা মায়েরা, দুনিয়াতে যারা জুলুম অন্যায় অবিচার করেন, বিশেষ করে যারা বদ আমল, এই ব্যক্তিদের যা তারা কিছুদের ভালো আমল করছে, ভালো আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যাদের পছন্দ করি না, আমি আল্লাহর জালালিয়তের কসম, আল্লাহ যদি কসম করে এটা কি শক্ত নাকি নরমাল? কথা বলেন, নরমাল নাকি শক্ত? আল্লাহ বলেন, আমি আল্লাহর জালালিয়তের কসম, যে ব্যক্তিটারে আমি আল্লাহ পছন্দ করলাম, দুনিয়াতে তার গুনাহ খাতাটারে মাফ কইরা সেই ব্যক্তিটা কবরে যাওয়ার আগে আমি আল্লাহ তারে এমনভাবে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়। আর 2 নাম্বার, বদকার মানুষগুলারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যে দুনিয়াতে বদকার, তারা যে কিছু আমল করছে, ভালো ভালো কাজ করছে, এই কাজগুলারে আমি আল্লাহ প্রতিদান দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে ধন সম্পত্তি বাড়ায় দেয়, শরীর স্বাস্থ্য ভালো কইরা দেয়, আমি আল্লাহ তার পরিবারের মধ্যে ভালো ভালো মেহমান পাঠায়, আমি আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান কইরা দেয়, আমি আল্লাহ তার দুনিয়ার মধ্যে সম্পত্তির অটল পাহাড় বানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার শান শৌকত বাড়ায়া দেয়। কারণ আল্লাহর দরবারে জুলুম মানুষটা যে কিছু ভালো আমল করছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সমাজের মধ্যে তাকায়া দেখবেন অনেক মানুষ যাকাত দেয় কি দেয় না? এই কথা বলেন, দেয় না? দেখবেন যে মাত্র লোকটা, এই যে রমজান মাস আসতেছে, অনেকে দেখবেন ঢাকায় থাকে, অনেকে দেখবেন সিলেটে থাকে, লন্ডনের মধ্যে থাকে, এই ব্যক্তিটা তাদের অনেকগুলো যাকাত তারা দেয়, কিন্তু লোকটা যদিও জালিম, আপনি আমি জানি এই লোকটা যে কিছু যাকাত দিছে, যাকাত দিলে তার সওয়াব হইছে না? কথা কই না, হইছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারা যারা জুলুম করছে আমি আল্লাহর দরবারে কিন্তু ভালো আমল যেগুলা করছে, এই আমলের প্রতিদান আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দেই, যাতে হাসরের ময়দানে ব্যক্তিটা আল্লাহর দরবারে কোনো কিছুই না বলতে পারে, আল্লাহ এই ভালো আমল করলাম, আমার আমলের প্রতিদান তুমি দিলা না। আল্লাহ ডাক দিয়া বলেন, এই ব্যক্তিগণ যারা আমি আল্লাহর দরবারে জুলুম করছে, অন্যায় অবিচার করছে, মানুষে ঠগাইছে, তাদের যে ভালো আমলগুলো আছে, তাদের আমলের কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের শান শৌকত বাড়াইয়া দেয়। কিন্তু এই শান শৌকত যেই মাত্র বাড়াইয়া দেয়, যখন বাড়ানো শেষ হয় না, যখন তার মরণের সময় হয়ে যায়, ওই ব্যক্তিটার মরণের জ্বালা যন্ত্রণা আমি আল্লাহ কমাইয়া দেয়, কমাইয়া তার ভালো আমলগুলা আমি আল্লাহ প্রতিদান দিয়া জমিনের মধ্যে শেষ কইরা নাই, কবরে আসতে দেরি হয়, আমি আল্লাহর আযাব শুরু হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই ব্যক্তিটারে কবরে নামানোর সাথে সাথে আমার আল্লাহর প্রায় 99টা সর্প তারে দংশন করে। একটা সর্পের কাহিনী দেখেন, একটা সর্প যখন কোন জাহান্নামীর মধ্যে, এই 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 কই যাও, এটা মাহফিল, আমি কি আমার বাপ দাদার গান গাইতেছি? কথা বলেন, কিতাব সামনে নিয়ে আলোচনা করতেছি, এবারে মানুষ উঠা বসা করে। সব কষ্ট পাইছো বাবা? একটা বক্তা যখন ওয়াজ করে তার একটা ধ্যান থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খারাপ মানুষটারে কবরে নামানোর সাথে সাথে আমার আল্লাহ তার কবরের মধ্যে সর্প দিয়ে দেয়। একটা সর্পের, একটা সাপের বর্ণনা শুনেন। এই সাপটা যখন একটা জাহান্নামীর মধ্যে সুবল মারবে, এই জাহান্নামীটা 70 গজ নিচের মধ্যে সে ডেবে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাহান্নামীটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সুবলের মাধ্যমে এই ব্যক্তিটার 70 গজ নিচের মধ্যে চলে যাবে। সাপরে আমার আল্লাহ অনেক বড় বড় নখ দিবেন, সেই নখ দিয়ে সাপ আবার খুসা দিয়া উঠাইবেন, এই উঠাইয়া আবার দংশন করবে। এমনভাবে 70টা নয় 99টা সাপ সর্প দংশন করবে। বাবা ভাই, এটা কিতাবের মধ্যে আসলো। এই জাহান্নামের ফেরেশতারা যখন কবরের মধ্যে ব্যক্তিটা নামানো হবে,
যদি লোকটা ইমানদার হয়, এই লোকটারে কবরে নামানোর সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা কবরের মধ্যে নেমে যাবে। একজন নাম হইল মুনকার, আরেকজনের নাম হইল নাকির। এই মুনকার নাকির দুইটা ফেরেশতা যে মাত্র তারা জবাব সওয়াল করাইবেন, তিনটা তারে প্রশ্ন করাবেন, তোমার রব কে? লোকটা যদি ইমানদার হয়, যদি লোকটা দুনিয়াতে ভালো আমল করে থাকে, দুনিয়াতে আমার আল্লাহ তার গুনার কারণে অনেকগুলা কষ্ট দুনিয়াতে আমার আল্লাহ তারে দেওয়াইছে, ওই লোকটা ইমানদার হইলে কবরে রাখার সাথে সাথে তাকে যখন জবাব সওয়াল করানো হবে, এ মুসলমান বাবা ভাইয়েরা, কবরের মানুষ কেমন ভাবে শুনে তাকায়া দেখেন। হাদিসের মধ্যে পাইলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন 40 কদম যাইতে দেরি হয়, এই 40 কদম যাওয়ার সময় যে মানুষগুলা সেন্টেলের পায়ের আওয়াজ হয় কি হয় না? কবরে রাখলে মানুষ আসে না, এই সেন্টেলের আওয়াজ পর্যন্ত কবরবাসী পর্যন্ত তারা শুনে। জোরে কর না সুবহানাল্লাহ। এই কবর শব্দের অর্থ মানে মৃত্যু শব্দের অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম তারা উল্লেখ, আপনাদের কষ্ট হইতেছে বাবা? এই মৃত্যু শব্দটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মাউত শব্দটাকে বিশ্লেষণ করতে যাইয়া মুফাসসিরিনে কেরামরা বলেন তারা স্থান পরিবর্তন করাকে মৃত্যু বলে। সুদা মানে একদম স্পষ্ট, মানে আপনি এক ঘরে ছিলেন আর এক ঘরে গেলেন, এটার নাম হচ্ছে মৃত্যু, এটার নাম মৃত্যু। তাকে যখন কবরে রাখা হয়, লোকটা যদি ইমানদার হয়, মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে তাকে ইজ্জতের সাথে জবাব সওয়াল করাবে। ওই মুনকার নাকিররা তাদের শরীরের মধ্যে ভালো ভালো পোশাক পইরা, শরীরের মধ্যে ঘ্রাণ লাগাইয়া ওই ভালো ব্যক্তিটার কাছে আয়েশা তাকে ইজ্জতের সাথে বসাবে, বসাইয়া তারে জবাব সওয়াল করাইবে। প্রথম নাম্বার, তোমার রবকে? লোকটা যদি দুনিয়াতে ভালো আমল করে, ওই লোকটা সাথে সাথে বলবে আমার রব হইল আমার আল্লাহ। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা যেই মাত্র দিতে যাবে, মুনকার নাকির তারে প্রশ্ন করবেন তোমার নবী কে? ওই ব্যক্তিটা তোমার ধর্ম কি? যেই মাত্র বলবেন, ওই লোকটা উত্তরটা দিয়ে দিবেন। এরপরে বলবেন তোমার নবীর নাম কি? তোমার নবীকে, আমার নবীকে যেই মাত্র প্রদর্শন করানো হবে, লোকটা যদি ওই নবীর যদি ইমানদার হয়, যদিও লোকটা নবীরে না দেখছে, সে বলে ফেলবে উনি কইলেন রহমাতুল লিল আলামিন, উনি কইলেন আমার রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ভালো মানুষটা, ইমানদার ব্যক্তিটা যদি দুনিয়াতে সে ভালো আমল করে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলা তার দুনিয়াতে আমলগুলা মানে খারাপ কাজগুলারে গুনাহ খাতারে আমার আল্লাহ বিপদে ফলাইয়া শেষ কইরা কবরে যার জবাব সওয়ালটা বড় সুন্দর হবে। মদিনার নবী বলেন তার জবাব সওয়ালটা যখন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ইমানদারের, আমার আল্লাহ তার কবরটারে 1 গজ নয় 2 গজ নয় 3 গজ নয়, আমার আল্লাহ তার কবরটারে 70 গজ লম্বা করে দিবেন। এই লোকটারে 70 গজ লম্বা করে দেওয়ার পরে লোকটা ডাক দিয়া বলবেন ও মুনকার নাকির ফেরেশতা, তোমরা যে আমার কাছে আইলা জবাব সওয়াল করলা, আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাই, আমার স্থানকে জান্নাতে নাকি জাহান্নামে? যখন মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়া বলে তুমি দেখা বুঝো না, তোমার এত বড় শান শৌকত দেওয়া হইল, ডাক দিয়া বলতেছে আমি আমার পরিবারকে সংবাদটা জানাইয়া দিতে চাই, আমি যে জান্নাতি, আমি যে জবাব সওয়ালটা করলাম। এবার মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলেন না না না, তোমারে কেউ ডিস্টার্ব করবে না, তোমার একটা আরামের ঘুম পাড়ানো হবে রে মুসলমান। 70 গজ লম্বা যেই মাত্র কবরটা, এটা কিন্তু ইমানদারের, এটা কার? জোরে বলেন কার এটা? আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, যিনি কইলেন ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। ওই হুজুরের কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, লোকটাকে যখন নামানোর সব জওয়াল সব শেষ হয়ে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে আইসা ডাক দেয়া বলবেন ও আল্লাহর মেহমান, আপনাকে একটা আরামের বিছানা দেওয়া হবে, যে আরামের বিছানায় আপনি ঘুমাইবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন পর্যন্ত একটা ঘুমে কোটি 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 বছর চলে যাবে, ওই লোকটা লেকিন কোনোদিন ত্যার পর্যন্ত পাইবে না। এক ঘুমে তার
কোটি কোটি বছর চলে যাবে, লোকটা খবর পাবে না। আর বৎকার, মনে আছে বৎকারের কথা? এই বৎকার তার কবরের আযাবের আগে লোকটা যখন মারা যাবে, এই মারা যাওয়ার আগ পর্যন্ত তার ভালো আমলগুলা যেগুলা অবশিষ্ট থাকবে, আমার আল্লাহ তার আজরাইলের সময় যে একটা আযাব দিব, আজরাইলের সাকরাতের একটা কষ্ট আছে না বাবা? অন্য একটা হাদিসে দেখলাম, একটা জীবন্ত বকরির শরীর থেকে যদি টাইনা গুস্ত লুমগুলা ছিঁড়া হয়, তার যে চামড়াগুলা টাইনা ছিললে যতটুকুন কষ্ট হবে, একজন ব্যক্তি সাকরাতের মধ্যে পড়ে গেলে তার চেয়ে বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? এত কষ্ট হয়। আরেকটা হাদিস আমি আরবিটা বললাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে মৃত্যুর যন্ত্রণা এতটাই কষ্টদায়ক, 300 বার যদি তলোয়ারের আঘাত দেওয়া হয়, কতবার? আস্তে বলেন, কতবার? মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন হবে, 300 বার যদি একটা তলোয়ার দিয়ে একটা মানুষকে আঘাত করা হয়, মৃত্যুর যন্ত্রণার একটা সেকেন্ড হবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কটা তলোয়ারের আঘাত খাইছেন? এই জন্য মুসলমান, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কোনো মানুষ বলতে পারবে না আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, কেউ বলতে পারবে না। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কোনো মানুষ বলতে পারবে না আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আমার আল্লাহ যদি ওই ব্যক্তির উপরে রহম না করে, কোনোদিন কোনো মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলা হয়েছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। ভাইরা আমার, বলছিলাম এই বৎকার ব্যক্তিটার দুনিয়ার ভালো আমলগুলা যখন তার শেষ হয় না, আল্লাহ মরণের সময় তার যে আমলগুলা, যে ভালো কাজগুলা আছে, এইগুলার বিনিময়ে তার কবরের যে মরণের আযাবটা, মানে কি বলে, মৃত্যুর যন্ত্রণা, আজরাইলি যে তার জানটা কবজ করব, এখানের মধ্যে তার সহজ করে দিবেন। ভালো আমল যদি শেষের পথে হয়, অল্প হয়, তাহলে আযাব অনুযায়ী দিবে। আর যদি আযাব তার আমল আছে বেশি, এই ব্যক্তিটার কবরের যে মৃত্যুর যন্ত্রণাটা আছে, আজরাইলের থাবা, এটা কমাইয়া দিব। কমাই দিয়া কবরে রাখার সাথে সাথে তার এখান থেকে গজব শুরু হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার শরহুস সুদূর কিতাবে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা বৈরুত লেবানন থেকে ছাপা হয়, ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা বৎকার মানুষটা কবরে রাখতে দেরি হইব, তাকে বলবে তোমার রবকে। সে কোনো কিছু হাও বলবে না, নাও বলবে না। 2 নম্বর প্রশ্ন করবে, সে হাও করবে না, নাও করবে না। 3 নম্বর প্রশ্ন করবে, হাও বলবে না, নাও বলবে না। কোনো জবাব সওয়াল সে দিতে পারবে না। তখন ওই মুনকার নাকির ইমানদারের সময় আসছিলেন ভালো পোশাক পরিয়া, চেহারার মধ্যে বড় সৌন্দর্য লাগাইয়া, কিন্তু বৎকারের যখন এমন একটা অবস্থা হয়ে যাবে, বৎকারের সময় তারা ভয়ঙ্কর চেহারা সুরত লইয়া আসবে। আয়েশা তারে এমন ভাবে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর না দেওয়ার সময় তখন মুনকার নাকির ডাক দিয়ে বলবে, আমরা জানি তুমি নিজে পারবে না, কারণ আমার আল্লাহর সাথে তুমি নাফরমানি করলা, আমি আল্লাহর সাথে তুমি এমন ভাবে জুলুম করলা, এই জন্য আল্লাহ আমাদেরকে সেই সুরত পাঠাই তোমার কাছে আনছে। নেককারের জন্য 70 গজ কবরটা লম্বা করেছে, আর বৎকার যখন কোনো উত্তর না দিতে পারে না, আমার আল্লাহর জাহান্নামের ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতারা যাওয়ার পরে আরো 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে চলে আসবে। ওই ব্যক্তিটার ডান পাশের মাটিগুলা বাম পাশের মধ্যে এমন একটা চাপা মারবে, কিতাবের মধ্যে আসলো ওই ব্যক্তিটার শরীরের মধ্যে 206টা হাড় থাকে, শরীরের মধ্যে 206টা এই হাড্ডি থাকে, এক একটা হাড্ডি এক এক জায়গার মধ্যে চলে যাবে। আবার বাম পাশের মাটি ডান দিকে চাপা মারবে, এমন একটা চাপা মারবে গো, ওই ব্যক্তিটার শরীরের মধ্যে যত ধরনের অংশ বিংশগুলো রয়েছে, যতগুলা খণ্ড বিখণ্ড রয়েছে, সকলগুলা চুরমার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিটার যে আযাব গজব কবরের মধ্যে হবে, ওই ব্যক্তিটার আযাব গজব শুধু জমিনের
মধ্যে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সৃষ্টি জগতের সকলেই ওই ব্যক্তির আযাবের তার চিৎকার শুনতে পায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা পরীক্ষা আপনারা করবেন, একটা পরীক্ষাটা হচ্ছে আপনারা কবরস্থানে গরু দেখবেন, কবরস্থানের মাঠে গরু দিবেন অথবা পশু কোনো একটা ছাগল অথবা মুরগি দিয়েন, মানে ঘাস খাওয়ার জন্য, পরীক্ষার জন্য বলছি। যদি লোকটারা এই মুহূর্তে মাটি দেওয়া হয়, এই মুহূর্তে, কোন মুহূর্তে? এই মুহূর্তে লোকটাকে মাটি দিয়েছেন, তাহলে ওই ব্যক্তিটাকে সুন্দর কইরা সূরা কাহাফের আয়াত নং হচ্ছে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কবরের যন্ত্রণা এত কষ্টদায়ক হয়, লোকটা যখন কবরে দেওয়া হয়, লোকটা ইমানদার হলে তো সে চিরস্থায়ী জান্নাতি, আর সে যদি বদকার হয় ওই ব্যক্তিটা কবরে রাখার সাথে সাথে তার যে আযাবটা শুরু হয়, জিন এবং ইনসান বাদে তামাম সৃষ্টি জগতের যত পশু পাখি আছে, সব সৃষ্টি জগতের সকল পশু পাখি তাদের কষ্টের যন্ত্রণাদায়ক শাস্তি শুনতে পায়। আপনারা কবরস্থানে দেখবেন গরু ছাগল দিলে হঠাৎ করে দৌড় মারে, আমি দেখছি গরু ছাগল দিলে দেখবেন এখানে রশি দিয়ে লাগাই রাখছেন, রশি দিয়ে লাগা থাকার পরেও গরু ছাগল মানে হাম্বা হাম্বা করে ডাকে, মানে চিৎকার চেঁচামেচি করে না বাবা? সাক্ষী আপনারা দেখে মিলাই নিয়েন কথাটা। এই কারণে কবরের আযাব যে কত কষ্ট হয়, কবরের আযাব। আরেকটা হাদিস মনে হয়ে গেল, আমি আরবিটা পড়ছি না যেহেতু সময় আমার অনেক যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, খেজুরের কাঁচা ডাল আছে না, খেজুরের কাঁচা ডাল, মানুষ মারা যাওয়ার পরে খেজুরের কাঁচা ডাল গেইত্যা দিবেন। কি দিবেন? গেইত্যা দিবেন। খেজুরের গাছের কাঁচা ডালটা যতদিন পর্যন্ত শুকনা অবস্থায় থাকে, যতদিন ভিজা থাকে, আল্লাহ তার কবর আযাব কমায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। খেজুরের ডাল চতুর্দিকে মানুষ মারা যাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন, যদি লোকটা বেঈমান হয়, গুনাহগার হয়, খেজুরের ডালের বিনিময়ে তার কবর আযাব আল্লাহ কমায় দেয়। রাসূলের হাদিস। বাবা, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, এই যে গুনাহগার ব্যক্তি তারে এত সাপাটা মারবে, চতুর্দিক দিয়ে মাটি তারে কষ্ট দেবে। এই যে সামনে রমজান মাস আসতেছে না, জোরে বলেন কি মাস আসে? রমজান মাস। এ মুসলমান বাবা ভাইরা, আপনি তাকায় আজকে যাইয়া প্রমাণ নেবেন। জাহিদুল ইসলাম ফারুকী কুমিল্লা থেকে একটা ছেলে আসলো, ওয়াজ করে গেল, সত্য না মিথ্যা? এই ব্যক্তিটা আপনাদের ঘরের মধ্যে যাইয়া দেখবেন আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে কিনা নাই। ঘরের মধ্যে কোরআন শরীফ গুলা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত ধুলা পড়ে আছে। ওই কোরআনের উপর আমরা যাই না। কিতাবের মধ্যে দেখলাম কোরআন যে ঘরের মধ্যে না পড়া হয়, ওই ঘরের মধ্যে কোরআন অভিশাপ দিতে থাকে ওই ঘরের মানুষদের জন্য। আর যে মুমিন ব্যক্তি প্রতিদিন সব সময় কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিটারে কবর যেই মাত্র রাখা হয়, ওই কোরআন যখন মাটি চাপা দিতে যাবে, কবর যেই মাত্র তারে কষ্ট দিতে যাবে, তার কিছু গুনাহ খাতার জন্য কবর ডান দিক দিয়ে তারাই যাবে, মাটি আমার ডান দিকে আসবা না, কারণ আমি ডান দিকের মধ্যে কোরআন দাঁড়ায় গেলাম। এই ব্যক্তিটা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতো, তার এই ডান দিকের মাটি স্টপ হয়ে যাবে, বাম দিকের মাটি আবার যেই মাত্র তারে চাপা দিতে যাবে কিছু গুনাহ খাতার জন্য। এই মাটি যেই মাত্র বাম দিকে চাপা দিতে যাবে, ডাক দিয়ে বলতেছে আমার এই বাম দিকে দিয়ে মাটি চাপা দিতে পারবা না, কারণ এই ব্যক্তিটা আমি বাম দিকে বইসা বইসা কোরআন তেলাওয়াত করছে। সামনের মাটি দিতে যাবে, এই সামনের দিকে আপনার আরেকটা কোরআনের সূরা দাঁড়াইয়া যাবে। আমি সূরারে বড় মায়া করত, বড় মোহাব্বত কইরা পড়ালেখা করত, আমি কোরআনের বড় ইজ্জত করত। এই কোরআন তেলাওয়াত করার কারণে আজকে তার সামনের মাটি চাপা দিতে দেওয়া হবে না, এমন ভাবে পিছনের মাটি চাপা দিতে যাবে, ওই কোরআন সামনে গইয়া দাঁড়ায়া যায়। বাবা ভাইরা, যদি আপনি ভালো আমলের পথে পথে থাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনার বড় একটা শাস্তি, যদি ভালো আমল করেন ভালো ফল পাবেন, আর যদি খারাপ আমল করেন আমার আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। যে কথা বলছিলাম, গুনাহগার মানুষটারে কবরে রাখতে দিলে হয় তারে ডান দিকের মাটি চাপা মারবে, বাম দিকের মাটি চাপা মারবে, এমন চাপা মারবে রে মুসলমান। এই আমার সিলেটের বাবা ভাইয়েরা, একটা মানুষের শরীরে 206টা রোগ থাকে, 206টা হাড্ডি থাকে, এক একটা হাড্ডি চুরমার হয়ে যাবে, একদম এক জায়গার গোশত আরেক জায়গায় চলে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। ব্যক্তিটা চিৎকার করবে,
চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু না না না, দুনিয়ার কোনো মানুষ তার চিৎকার শুনতে পারে না। আমার আল্লাহ সূরা কাফের 19 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা নাজিল করে বললেন, মানুষ যখন বারবার চিৎকার করে কিন্তু কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা রাস্তা দিয়ে দিলেন। এ বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম ভালো আমল করার জন্য, তুমি পারবা। তুমি খারাপ আমল করতে তুমি পারবা। আমি আল্লাহ একটা জায়গার মধ্যে হিসাব নিব, ওই জায়গাটার নাম হইল কবর। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, এই কবর সাধারণ কোনো ঘর না। এই কবরের মধ্যে যাওয়ার আগে আপনি আমি যত সম্ভব ভালো আমল করার চেষ্টা করবেন। বাবা ভাইরা, আরেকটু সামনে যাই, কিতাবের মধ্যে দেখলাম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মা বাবারে খেদমত করে, পরের হক মারে না, এই ব্যক্তিটা যখন মারা যায়, আমার আল্লাহর কুরআন তেলাওয়াত যে ব্যক্তিটা করলো, আল্লাহর রহমতের ফেরেশতা তারে স্বাগতম দেওয়ার জন্য জুলুস করে। আর যে ব্যক্তিটা মানুষের কষ্ট দেয়, মানুষের রিজিক নিয়ে নেয়, মানুষের হক নষ্ট করে, পরের হক নষ্ট করে, মানুষকে এমনভাবে জমিনের মধ্যে কষ্ট দেয়, মানুষের ওজনে কম দেয়, মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে বড় আঘাত দেয়, মানুষকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করে, মানুষের জমিনের মধ্যে দেখবেন হিসাবে গোলমিল করে, জমিনের মধ্যে দেখবেন মানুষ নেইটারে অন্যায় বানায়, অন্যায়টারে ন্যায় বানায়। এমন ব্যক্তি যখন মারা যাবে গো, আমার আল্লাহ তার কবরে নামাইতে দেরি হয়, আমার আল্লাহর আযাব গজব শুরু হইতে দেরি হয় না। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালয় একা একা গাছতলায়, থাকতে হবে নিরালয় একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে। এ মুসলমান বাবা ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কবরে যাওয়ার আগে ভালো আমল করার দরকার আছে কি না নাই? আরো জোরে বলেন আছে কি না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে ঈমানদার হিসাবে কবুল করুন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আমিন?